Hello everyone, Assalamu alaikum. This is me Sidratul Muntaha and welcome back to my another video. গরম গরম ভাত আর পোলাওর সঙ্গে মুড়িঘণ্ট হলে কিন্তু জমে যায়। তাই আজ আমি আপনাদের মাঝে রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব, যেন আপনারাও এই রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আজ আমি রিকেট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটি দেখাবো। আপনারা চাইলে রুই বা কাতলা মাছের মাথা দিয়েও মুড়িঘণ্ট বানাতে পারেন, এতে স্বাদে কোনো তারতম্য হবে না। প্রথমে আমি রিকেট মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করার পরে মাথার মধ্যে একটু হলুদ আর লবণ মেখে নিয়েছি। ভালোভাবে হলুদ আর লবণ মেখে কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাথাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এক এক করে সবগুলো মাছের মাথা আমি দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে আমি 3 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি এখানে একটি দারুচিনি মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। দিয়ে দিয়েছি একটি তেজপাতা, আরও দিয়ে দেব 5টি রসুনের কোয়া। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ তাড়াতাড়ি নুয়ে ফেলার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে ভাজা পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। গুঁড়া মশলা যেন পুড়ে না যায়, তাই আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি, নয়তো নিচে পোড়া লাগতে পারে। মশলাগুলোর উপরে যখন তেল বেশি উঠবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নিচ্ছি।
1 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি কিছু বাটা মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা বাটা। দিয়ে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে খেতেও দারুণ লাগবে। মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢাকনা লাগিয়ে সামান্য কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর লেজ। মাছের মাথা দিয়ে আমি আবার মশলাগুলোর সাথে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মশলাগুলোর সাথে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে মেশানোর পর আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাছের মাথা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 2 কাপ পানি ব্যবহার করব। কিছুটা নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি এখানেই দিয়ে দেব 1 কাপ মুগ ডাল। মুগ ডালগুলো আগে থেকেই প্রসেস করে রাখতে হবে, এই জন্য মুগ ডাল আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ করে ফেলেছি। সিদ্ধ করে সিদ্ধ পানিটা ফেলে দিতে হবে। তারপর সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি স্প্যাচুলার সাহায্যে মাথাগুলোকে হালকা ভেঙে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে আমি 8টি ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম, এতে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তারপর ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করব। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এই আজকের মুড়িঘণ্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে। সঠিকভাবে মুড়িঘণ্ট রান্না করতে পারলে এটি খেতে বেশ সুস্বাদু লাগে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।